সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু মাথায় ঘুরছে এক বিরাট দুশ্চিন্তা, যদি কোনো কারণে একটা এফআইআর হয়ে যায় তবে কি আমার সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা চিরতরে শেষ, নাকি চাকরি পাওয়ার পর কোনো পুরনো মামলার কথা সামনে এলে চাকরি বাতিল হয়ে যেতে পারে। এই অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ বিষয়ে দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক এবং যুগান্তকারী রায় দিয়েছে। কেবল একটি এফআইআর বা পুরনো মামলা থাকলেই কি চাকরি বাতিল করা যায়, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে কোনো আইনি সত্য। আজকের ভিডিওতে আমরা একদম সহজ সরল ভাষায় সুপ্রিম কোর্টের সেই গুরুত্বপূর্ণ ভার্ডিক্ট বা রায়ের চুলচেরা বিশ্লেষণ করব। যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের প্রত্যেকের জন্য আজকের এই পর্বটি অত্যন্ত জরুরি। আমি সৈকত, ওয়েলকাম টু কারেন্স ক্লাসেস। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সরকারি চাকরির নিয়োগ, সরকারি চাকরির প্রস্তুতি এবং দেশের জিওপলিটিক্স নিয়ে নানা রকমের তথ্যের জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। চলুন না দেরি না করে আজকের এই আসল আইনি সত্যটি জেনে নেওয়া যাক। পারিবারিক বা প্রতিবেশীর সাথে বিবাদ, সম্পর্কের টানাপোড়েন বা ইচ্ছাকৃত মিথ্যে অভিযোগ, এগুলি কি ডেকে আনতে পারে আপনার কেরিয়ারে এক বিপদ? আজকের গল্পটা এই বিষয়গুলোর উপর ভিত্তি করেই। তেলেঙ্গানার ঘটনা, তিরুপতির গল্প এবং একটা জটিল সম্পর্ক। দীর্ঘদিন ধরে সম্পর্ক প্রতিবেশী এক মেয়ের সাথে তিরুপতি একটা ছেলে যে তেলেঙ্গানার বাসিন্দা। আধুনিক যুগ, তাই সেই সম্পর্ক আস্তে আস্তে শারীরিক সম্পর্কের দিকে এগোয় এবং বিয়ের প্রতিশ্রুতির মধ্যে তারা আবদ্ধ হয়। কিন্তু সময়ের চাকা ঘুরতে না ঘুরতে তিরুপতির জীবনে আসে এক অন্য মহিলা, যার সঙ্গে তিরুপতির বিয়ে হয়। এই অবস্থায় সেই পুরনো প্রেমিকা ক্ষুব্ধ হয়ে পুলিশের কাছে একটা ফৌজদারি মামলা দায়ের করে তিরুপতির নামে। কি মিথ্যে মামলা সে সাজায়? ইন্ডিয়ান পেনাল কোড 417 চিটিং এবং প্রতারণা, ইন্ডিয়ান পেনাল কোড 420 প্রতারণার মাধ্যমে সম্পত্তি হস্তান্তর, আইপিসি 506 অপরাধমূলক ভয় দেখানো, আইপিসি 34 অভিন্ন উদ্দেশ্যে যৌন কার্যকলাপ। এই গুরু গম্ভীর ধারাগুলো তিরুপতির সামনে তিরুপতির কেরিয়ারে এক প্রাচীর হয়ে দাঁড়িয়ে পড়ে। 2015 সাল লোক আদালতের মাধ্যমে সেই কেসগুলোকে ক্লোজ করা হয়, কম্প্রোমাইজ হয়। তিরুপতি এবং অভিযোগকারিনীর মধ্যে লোক আদালতের মাধ্যমে পারস্পরিক একটা বোঝাপড়া করানো হয়। উভয় পক্ষের মধ্যেই বিরোধের চিরস্থায়ী একটা অবসান ঘটানো হয় এবং ফৌজদারি কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ এবং আইনি প্রক্রিয়া সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। এই অবধি তিরুপতির জীবনে সব কিছু ঠিকঠাক হলো, বিয়েও হলো এবং যে বিষয়গুলোর উপর মিথ্যে মামলা সাজানো হয়েছে সেগুলো লোক আদালতের মাধ্যমে মিটে গেল। কিন্তু সময় চাকা ঘুরতে না ঘুরতেই তিরুপতির জীবনে আবার নেমে আসলো আরেক সমস্যা। কি ঘটেছিল? ঠিক এর কিছুদিন পরেই তিরুপতি সরকারি চাকরি পায় এবং পুলিশ কনস্টেবল পদে সে নির্বাচিত হয়। সরকারি চাকরির আগে আমরা জানি পুলিশ ভেরিফিকেশন ফর্ম ফিল আপ করতে হয়। সেই পুলিশ ভেরিফিকেশনের সময় তিরুপতি তার সেই পুরনো এফআইআরের কথা গোপন করেনি এবং সেই কথা সে স্পষ্টভাবে জানিয়ে দেয়। অবশ্যই এদিক থেকে তিরুপতি তার সততা দেখিয়েছে, কিন্তু পুলিশ বোর্ড তার সেই যে পাওয়া চাকরিকে প্রত্যাখ্যান করে। কী লজিক লাগায়? ক্যান্ডিডেটের নামে অতীতে এফআইআর ছিল, মামলা ক্লোজড হয়েছে বা মিটে গেছে, যাই হয়ে যাক, দ্যাট ডাজ নট ম্যাটার। ভেরিফিকেশান ফেইলড হয় এবং তিরুপতির চাকরি থেকে বরখাস্ত করা হয়। বোর্ডের যুক্তি কী ছিল? বোর্ডের যুক্তি এটাই ছিল, এফআইআর থাকা মানেই নিয়োগ বাতিল এবং তার নিষ্পত্তি হয়ে থাকলেও তাকে বাতিল বলে গণ্য করা হবে। তিরুপতির জীবনে আবার চরম অন্ধকার নেমে আসে। এমতাবস্থায় তিরুপতি কী করল? বসে না থেকে সততার মাধ্যমে এই লড়াইয়ের ময়দানে নেমে পড়ল এবং বোর্ডের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করল। হাইকোর্ট এই কেসটিকে বোর্ডের পক্ষেই রায় দিল। তিরুপতিও থেমে থাকার পাত্র নয়, সে আবার সুপ্রিম কোর্টে অ্যাপিল করল। সুপ্রিম কোর্টে কেস যাওয়ার পরেই প্রথম ধাক্কা আসে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। সুপ্রিম কোর্ট সাফ জানায় শুধুমাত্র কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছিল সে কারণ দেখিয়ে তাকে সরকারি চাকরি থেকে বঞ্চিত করা যাবে না। এই গল্প
আমাদের মতন হাজার হাজার ছেলেদের জীবনে নেমে আসতে পারে। তাই সবাইকেই বলবো সচেতন থাকার জন্য। নিয়োগ কর্তৃপক্ষের অন্ধভাবে নিয়ম মানার অভ্যাসে সুপ্রিম কোর্টের একটা চরম আঘাত হানা হয়। কি বলে সুপ্রিম কোর্ট? 3টে পয়েন্ট দিয়ে দেয়। মামলার প্রকৃতি, অভিযোগটি কি গুরুতর, অপরাধ নাকি ব্যক্তিগত কোনো বিবাদ। নাম্বার 2, আইনি ধারাগুলো কতটা সম্মত এবং এর চূড়ান্ত ফলাফল কি, অভিযোগ কি প্রমাণিত হয়েছে নাকি মিথ্যে সেটেলমেন্ট হয়েছে। ওই 3টে বিষয়ে বিবেচনা করার পরেই নিয়োগ বাতিল করা যেতে পারে। সুপ্রিম কোর্ট সেটা সাফ জানিয়ে দেয়, তার আগে নয়। কিন্তু তিরুপতির ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে না। তিরুপতি যে বোর্ডের মাধ্যমে নির্বাচিত হয়েছিল, সেই বোর্ডের কি ভ্রান্ত যুক্তি ছিল যে সেটেলমেন্ট করেছে মানেই সে অপরাধী, শুধু আইন থেকে বাঁচার জন্য সে রফা করেছে। এই ফলাফল কি হলো না, তার চাকরি বাতিল গেল। কিন্তু সুপ্রিম কোর্টের ফিলোসফি কি ছিল? আইন মামলা বছরের পর বছর লড়ার মানসিকতা বা আর্থিক ক্ষমতা অনেকেরই থাকে না, তাই মানুষ সেটেলমেন্ট করে। এই সেটেলমেন্ট মানেই প্রমাণিত হয় না যে সে দোষী। সবার আগে সেই দোষটাকে খতিয়ে দেখতে হবে। সুপ্রিম কোর্ট এই নিয়ে একটা যুগান্তকারী পর্যবেক্ষণ করেন। প্রথমে জানায় উভয়ই প্রাপ্তবয়স্ক ছিল এবং দীর্ঘদিন তাদের মধ্যে সম্পর্ক ছিল। তাই সব প্রেমের সম্পর্ক বিয়েতে পরিণত হয় না এবং সম্পর্ক ভেঙে যাওয়া মানেই প্রতারণা বা চিটিং বা ধর্ষণ নয়। মিথ্যে অভিযোগের ফাঁদ, কোনো নির্দিষ্ট ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়নি, তবুও মিথ্যে মামলার জালে ফাঁসানো হয়েছিল তিরুপতিকে। এই যুক্তিগুলো সুপ্রিম কোর্ট রাখে। সুপ্রিম কোর্ট জানায় এবং সুপ্রিম কোর্ট বোর্ডের এই সিদ্ধান্তকে বাতিল করে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চাকরির বাতিলের সিদ্ধান্ত সম্পূর্ণ বেআইনি বলে জানায় এবং অযোগ্যতা নয়, পূর্বের মীমাংসিত মামলার ভিত্তিতে কাউকেই দোষী সাব্যস্ত করা যাবে না এবং তাকে অযোগ্য বলে প্রমাণিত করা যাবে না। নিয়োগের নির্দেশ, তিরুপতিকে অবিলম্বে পুলিশ কনস্টেবল পদে আবার নিয়োগ করতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়। এর থেকে আমরা 3টে শিক্ষা পাই। কি? সততা, সাহস এবং সচেতনতা। প্রথমত, ভেরিফিকেশন ফর্মে কখনো এফআইআরের তথ্য লুকোবেন না। তিরুপতির সততাই আজকে তাকে সুপ্রিম কোর্টে জিতিয়েছে। মিথ্যে কেস দিয়ে চাকরি খেয়ে নেব, এই ব্ল্যাকমেলে ভয় পাবেন না, আইন আপনার পাশে আছে। নিয়োগকারী সংস্থাকে অন্ধভাবে নিয়ম মানলে চলবে না, অভিযোগের সত্যতা অবশ্যই যাচাই করতে হবে। আজকে জেনজির যুগ, আমরা চারিদিকে আন্দোলন করে বেড়াই, সকল চাকরি পরীক্ষার্থীদের দেখি রাস্তায় নামে। আধুনিক যুগ, নানা রকম সম্পর্কে জড়িয়ে পড়ি, নানা রকম প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়ি, সেখান থেকে একটা বিবাদের সৃষ্টি হয়, সবাই মিথ্যে এফআইআর করে। তাই সবাইকেই বলবো, ঠিক তিরুপতির মতন সৎ, সাহস এবং সচেতনতাভাবে নিয়ে এগিয়ে চলুন। আর সমাজকে সচেতন করুন। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, নতুন কিছু নিয়ে অ্যানালাইজ করতে আসবো। সঙ্গে থাকুন, শেয়ার ও সাবস্ক্রাইব করতে থাকুন। সকলকে জানাই শুভরাত্রি।